আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দিচ্ছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই মতামত দিবেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দ্রুত ছাগল বা গরুকে মোটা-তাজা করা যায় একটি মাত্র ইনজেকশনের মাধ্যমে। তো আসলে এই ইনজেকশনটির নাম হচ্ছে ক্যাটাফস। এটা হচ্ছে রেনেটা কোম্পানি বা এসল আছে, একমি কোম্পানি। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কিন্তু বাজারজাত করছে অলরেডি। তো আশা করছি কি যে আপনারা যদি একটা প্রাপ্তবয়স্ক গরু হয় মানে মিডিয়াম সাইজের সেক্ষেত্রে 10 মিলি করে দিবেন, 3 দিন পর, পর দিবেন। আর যদি আপনার 200 বা 300 কেজি বডি ওয়েটের যদি গরু হয় সেক্ষেত্রে 15 থেকে 20 মিলি করে দিবেন। এক জায়গায় দিলে যেহেতু ফুলে যাওয়ার সম্ভাবনাটা থাকে সেক্ষেত্রে আপনারা পৃথকভাবে 2 জায়গাতে দিবেন। আর ছাগলের ক্ষেত্রে সর্বোচ্চ 5 মিলি দিবেন। বা ছোট বাচ্চা যেগুলো আছে সেগুলোকে আপনারা দিবেন হচ্ছে 2 মিলি থেকে 3 মিলি দিবেন। আর বড় যেগুলো ছাগল আছে, মা ছাগল আছে বা খাসি আছে বড় ধরনের বা পাঁঠা আছে সেগুলোকে 3 মিলি 3 মিলি থেকে 5 মিলি সর্বোচ্চ দিবেন। তো এভাবে যদি আপনারা 2 থেকে 3 দিন পর, পর দেন তাহলে দ্রুত মোটা তাজা হবে এবং শরীরে মাংস ধরবে, মাংস বৃদ্ধি হবে। পাশাপাশি হিটে আসবে যেগুলো মেয়ে ছাগল আছে সেগুলো কিন্তু দ্রুত হিটে আসবে। আসলে এটা সবাই জানে যে শরীরে যদি মানে পুষ্টির অভাব না থাকে বা পুষ্টিতে ভরপুর থাকে সেক্ষেত্রে কিন্তু দ্রুত হিটে আসার সম্ভাবনাটা বেশি থাকে। সেক্ষেত্রে ক্যাটাফসের কোনো বিকল্প নেই। ক্যাটাফসটা বহুমুখী একটা ভিটামিন, যেহেতু এটা হচ্ছে সায়ানোকোবালামিন, এটা রুচি বৃদ্ধি করে, মোটাতাজা করে বা কোষগুলোকে সতেজ রাখে। যেগুলো মাংসপেশি আছে গবাদি পশুর সেগুলো কোষগুলোকে যখন সতেজ রাখবে তখন কিন্তু দ্রুতই মোটাতাজা হবে। তো আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখছেন বা দেখার চেষ্টা করছেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন, নতুন ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়, আপনারা সাথে, সাথে দেখতে পারেন। তো আসলে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি ভালো মতো বুঝে থাকেন, এটার নাম হচ্ছে ক্যাটাফস। এটা বাজার মূল্য খুচরা বাজার মূল্য ৳460 থেকে ৳450 নেবে। যদি পাইকারি এটার দাম কম। তো আপনারা এটা নিজে, নিজে কিন্তু ইনজেকশন করতে পারবেন। বিশেষ করে এটা মাংসপেশিতে করা যায় এবং চামড়ার নিচে করা যায়। তো অনেক সময়তে মাংসপেশিতে করতে গেলে অনেকে হয়তো ইনজেকশন করতে সমস্যা হয়। বিশেষ করে পিছনে যে রান আছে, রানে যদি ইনজেকশন করেন সেক্ষেত্রে কিন্তু ওখানে এ এ সাইকোটো এই ধরনের একটা আছে, রগ আছে। তো এই রগে যদি যাই সেক্ষেত্রে কিন্তু প্যারালাইসিস বা এই ধরনের সমস্যা হয়ে যায়। অনেকক্ষণ বা সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত আপনার প্যারালাইসিস হয়ে থাকে বা প্যারালাইজড হয়ে যায়। তো এখানে না দেওয়াই ভালো। সেক্ষেত্রে আপনারা ঘাড়ের যে চামড়া আছে, ঘাড়ের চামড়াটাকে টেনে ধরে আপনারা ইনজেকশন পুশ করবেন। চিকন সিরিঞ্জ দিয়ে পুশ করবেন যেহেতু এগুলো ছোটো ছাগল বা ছোটো বাচ্চা। আর বড়ো ছাগলের ক্ষেত্রে আপনারা এটাই ব্যবহার করবেন, ছোটোটাই সিরিঞ্জ ব্যবহার করবেন। আর গরুর ক্ষেত্রে মোটা সিরিঞ্জ ব্যবহার করবেন। কারণ গরু হচ্ছে শক্তিশালী জিনিস, ওকে দ্রুত ইনজেকশন করতে হয়। সেক্ষেত্রে মোটা ইনজেকশন বা মোটা সিরিঞ্জ ব্যবহার করবেন। আর যেহেতু আমি এটা বড়ো ছাগল, মা ছাগল একে আমি 5 মিনিট দিচ্ছি। আসলে একাই ইনজেকশন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ভিডিও করার জন্য আমি ইনজেকশন তাও একটু থেকে গেছিলো। ছাগলটা বেশি ছটফট করতেছিল। তো আরেকটু থেকে যাওয়ার কারণে ফের আবার ইনজেকশনটা ফুঁড়তে হয়েছে। তো আসলে মিনিমাম 2 জন ধরতে হবে। কারণ 2 জন ধরলে ইনজেকশন